আজকাল সবাই বলছে এআই নাকি ডিজাইনারদের কাজ কেড়ে নেবে, কিন্তু একটা সত্যি কথা বলি, মিড জার্নি বা অন্য কোনো এআই দিয়ে একটা ছবি হয়তো জেনারেট করে ফেলা যায়, কিন্তু একটা হাই সিটিআরএল বা ধামাকেদার ইউটিউব থাম্বনেল, সেটার জন্য একজন মানুষের ব্রেন আর ফটোশপের পাওয়ার লাগে। সত্যি করে বলো তো, তুমিও তো এই থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করেছো, তাই না? রোবটের মতন মুখ, পেছনে সবুজ ব্যাকগ্রাউন্ড, উড়ে থাকা টাকা আর ওই উজ্জ্বল লেখাগুলো, এসব একসাথে কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওতে আমি শুধু ফটো এডিটিং নয়, একদম প্রথম থেকে পুরো থাম্বনেল বানানো শেখাবো। লেখাগুলো কিভাবে চোখের সামনে ফুটিয়ে তুলতে হয়, লাইটিং কিভাবে মেলাতে হয়, সবকিছু আজ খুব সহজে দেখাবো। তো চলো আর দেরি না করে ফটোশপ ওপেন করা যাক। তো প্রথমে ফটোশপ ওপেন করে আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ 1920 বাই 1080, রেজুলেশন 300 রেখে সাইজটা ক্রিয়েট করে নেবো। দেন এটার উপর আমাদের পুরো ইউটিউব থাম্বনেলটা ডিজাইন হবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য একটা ইমেজ নিয়ে আসব। এটা আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তো এটা এখানে অ্যাডজাস্ট করে নেবো। তারপরে এটাকে অল্ট হোল্ড করে এটাকে একটা কপি নিয়ে নেবো। দেন এটাকে সিলেক্ট করে এডিটে যাব, যাওয়ার পর ট্রান্সফর্ম অ্যান্ড নিচে ফ্লিপ হরিজন্টালি একবার ক্লিক করলে দেন এটা ঘুরে গেল। তারপর এটাকে এখানে পারফেক্টলি সেট করে দেবো। তো এটাকে সিলেক্ট করে এখানে আমরা ইরেজার টুল নিয়ে নেবো, নিয়ে এখানে একবার ক্লিক করব, স্মার্ট অবজেক্ট থেকে সরে যাবে, তো এখানে ওকে করে নেবো, হালকা করে ইরেজ করে নেবো এখানে। দেন পারফেক্টলি দুটো ইমেজ ব্লেন্ড হয়ে গেছে। তো এর উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তো এটা আমরা এর উপরে ইউজ করব। তো এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে নেবো, একটু বড় করে অ্যাডজাস্ট করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে ওপাসিটিটা হালকা কমিয়ে দেবো, এতটা ঠিক আছে। এবার এর উপর আর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি সেটাকেও নিয়ে চলে আসি। দেন এটাকে এখানে ইউজ করব। তো এটাকে সিলেক্ট করে আমরা শুধু ওই বর্ডার সাদাগুলো নেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ডের কালোটা রিমুভ করার জন্য শিফট অল্ট আর এস ক্লিক করলে তো আমাদের পুরো কালো এটা চলে গেছে। দেন আমাদের সাবজেক্টকে নিয়ে চলে আসবো। তো এটা আমাদের মেন সাবজেক্ট হবে। এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো, তার জন্য এটাকে সিলেক্ট করে সিলেকশানে গিয়ে সাবজেক্ট ক্লিক করলে আমাদের পুরো সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে বাকি আছে কিছুটা, তার জন্য এটাকে আবার সিলেকশানে যাব, যাওয়ার পর মডিফাই অ্যান্ড এক্সপ্যান্ড বাই 3 রেখে ওকে করে নেব। তো আমাদের এটাকে সিলেকশান অনেকটা পারফেক্টলি হয়েছে। তো এবার এটাকে মাস্কিং করে নেবো, সাবজেক্টকে একটু বড় করে এখানে বসিয়ে দেবো। এখন এখানে কিছুটা নীল ভাব আসে, তো এটাকে ঠিক করার জন্য ফিল্টার আদার্স মিনিমাম, দেন অনেকটা ঠিক হয়ে গেছে। ওকে, তারপর আমি এই সাবজেক্টের টি শার্টের কালারটা চেঞ্জ করতে চাই। তো এটাকে সিলেক্ট করব, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড হিউ স্যাচুরেশন। দেন এখানে কালার মোডটা চেঞ্জ করে ব্লু রাখবো। তারপরে হিউটা চেঞ্জ করে গ্রিন করে দেবো হালকা। দেন এটা স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দেবো অ্যান্ড লাইটিং এটা হালকা কমিয়ে দেবো। দেন পারফেক্ট। তারপরে ওকে। তো আমাদের সাবজেক্টের পুরো টি শার্ট কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডে যে গ্রাফ ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছিলাম সেটাকে সিলেক্ট করে ফিল্টারে যাব, দেন ব্লারে যাব, হালকা করে গসিয়ান ব্লার অ্যাড করে দেবো, একটু কমিয়ে দেবো, দেন ওকে করে নেবো। এবার আমাদের টাকার পিএনজিটা নিয়ে চলে আসবো। আমি ফাইলে গিয়ে টাকার পিএনজিটা নিয়ে চলে আসবো। দেন এটাকে সিলেক্ট করে কুইক সিলেকশন টুল নিয়ে মানিগুলোকে সিলেক্ট করে নেবো। দেন মাস্কিং করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করে পুরোটা ফিল করে দেবো। তারপরে এটাকে ধরে মানির পিএনজিটাকে ধরে সাবজেক্টের পিছনে দিয়ে দেবো। পারফেক্টলি হয়ে গেছে। এবার আমাদের টেক্সটগুলোকে নিয়ে চলে আসবো। টেক্সট টুল নিয়ে নেবো, একবার ক্লিক করবো, আমাদের টেক্সটকে অ্যাড করে নেবো। এক এক করে সবগুলো টেক্সটকে অ্যাড করে নেবো। দেন আমাদের সব টেক্সট অ্যাড হয়ে গেছে। এবার এটাকে অ্যাডজাস্ট করে নেবো। আমাদের টাইপোগ্রাফিটা এর উপরে আমি করে নিচ্ছি। দেন লার্নটাকে একটু বড় করে নেবো। তারপরে এআইটাকে সিলেক্ট করে বড় করে নেবো। তারপরে এআই টেক্সটটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করব। দেন ওপরে কালার প্যালেটে গিয়ে কালারটা চেঞ্জ করে নেবো।
সাদা করে দেবো। তারপর এটাকে সিলেক্ট করে ক্যারেক্টার্সে যাব, দেন এর ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে বোল্ড করে দেবো। দেন ওকে, এটা হালকা ছোট করে নেবো। দেন এখানে বসিয়ে দেবো। তারপরে টেক্সটগুলোকে সরিয়ে নিয়ে আসবো নিচে। দেন এই আর্নটাকে একটু বড় করে নেবো, দেন একটু নিচে দিয়ে দেবো। তারপরে এটাকে একটু ছোট করবো। দেন মানিটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো। তারপরে আমরা কালার অ্যাড করে নেবো। দেন এটাকে একটু উপরে তুলে দেবো। তারপরে এটাকে সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে নেবো, সাদা করে দেবো। দেন আর্ন এটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নেবো, ইয়েলো করে দেবো। আর্ন এটাকে সিলেক্ট করে ইয়েলো করে দেবো। তারপরে এইগুলোকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি, দেন গ্রুপ হয়ে যাবে। তারপরে এফেক্টসে গিয়ে ড্রপ সাইড অ্যাড করে দেবো। ওপাসিটা হালকা বাড়িয়ে দেবো, সাইজটা কমিয়ে নেবো। দেন ওকে, এবার তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ওপাসিটা হালকা বাড়িয়ে নেব। তারপরে সাবজেক্টটাকে সিলেক্ট করে একটা সাবজেক্টের ওপর একটা লেয়ার নিয়ে নেব। দেন এটাকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেব, গ্রেডিয়েন্ট কালারটা সবুজ করে নেব। দেন ওকে, এদিক থেকে একবার সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। দেন এপার থেকে একবার সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। যে লেয়ারে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি সেটাকে সিলেক্ট করে নিচে নিয়ে আসবো। পারফেক্টলি কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমাদের সাবজেক্টকে সিলেক্ট করে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, দেন এটারও একটু এডিট করে নিতে হবে। দেন বিফোর আফটার, তারপরে ওকে। আমাদের সাবজেক্টটা পুরো পারফেক্টলি একটা কালার চলে এসছে। এটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। তারপরে এফেক্টসে গিয়ে ড্রপ শ্যাডো দিই। তারপরে এফেক্টসে চলে যাবো, যাওয়ার পর এখানে ইন্টার শ্যাডো দিয়ে দেবো। দেন শ্যাডোর কালারটা চেঞ্জ করে হালকা ইয়েলো। দেন ওকে, ওপাসিটিটা হালকা কমিয়ে নেবো, সাইজটা হালকা কমিয়ে দেবো। তারপরে ইন্টারভিউ অ্যাড করে নেবো, কালারটা চেঞ্জ করে গ্রিন করে নেবো। দেন ওকে, অপোজিটটা হালকা কমিয়ে নেবো, সাইজটা হালকা কমিয়ে। পারফেক্ট হয়ে গেছে। এবার আমাদের মেন কাজটা বাকি আছে। এই ফেসের উপরে আমরা এআই একটা ফেস বসাবো, তো এর জন্য আমরা এআই ফটোটাকে নিয়ে চলে আসবো। দেন এটা এখানে বসিয়ে নেবো। এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, তার জন্য এটাকে সিলেক্ট করে সিলেকশন, দেন সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে। এবার এটাকে মাস্কিং করে নেবো। তারপর এটাকে ছোট করে নেবো, করে সাবজেক্টের উপরে বসিয়ে নেবো, একটু বড় করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে ওপাসিটিটা কমিয়ে নেবো। তো এটার পুরো অ্যাডজাস্ট পারফেক্টলি করে নিতে হবে। দেন ওপাসিটিটা বাড়িয়ে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। তারপরে এখানে একটা মাস্কিং অ্যাড করবো। দেন কন্ট্রোল আই, তারপরে এটাকে সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নিয়ে যেখানে যেখানে আমরা ওই এআই ফটোটা চাই এখানে জাস্ট একবার করে ব্রাশ করে নেবো। এখানে হালকা হালকা আসছে, তার জন্য উপরে ফ্লোটা একটু বাড়িয়ে নেবো, ওপাসিটিটা একটু বাড়িয়ে নেবো। দেন এবার ব্রাশ করবো। দেন জুম করে করে পারফেক্টলি যেখানে যেখানে এই ইমেজটা লাগবে আমাদের সেখানে সেখানে ব্রাশ করে নেবো।
দেন এখানে একটু বেশি হয়ে গেছে, তার জন্য এখানে সাদা সিলেক্ট করা যায়, তার জায়গায় কালোটা সিলেক্ট করে নেবো। এখানে একবার করে ব্রাশ করে নেবো। দেন পারফেক্টলি হয়ে গেছে। তারপরে এটা সিলেক্ট করে, চোখটা ছোট বড় লাগছে তার জন্য এটা হালকা উপরে তুলে নেবো। দেন ব্রাশ টুল সিলেক্ট করে যেখানে যেখানে এক্সট্রা হয়ে গেছে সেগুলোকে রিমুভ করে নেবো। তো এখানে খেয়াল রাখতে হবে কালোটা যেন সিলেক্ট করা থাকে। কালো সিলেক্ট করলে এখানে রিমুভ করা যাবে, আর হোয়াইট কালার সিলেক্ট করা থাকলে এখানে অ্যাড করা যাবে। দেন এখানেও হালকা অ্যাড করে নেব। একদম পারফেক্টলি করার জন্য একটু সময় নিয়ে করতে হবে। পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে আমাদের হিউম্যান ইমেজের সাথে এআই ইমেজটা। তো আমাদের থাম্বনেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের টেক্সটগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাব। দেন একটু বড় করে নেব। বড় করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। ফাইলে যাব। তো এই টাকার পিএনজিটা আমি নিয়ে আসলাম। এটাকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, তার জন্য শিফট অল্ট এস চিপলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন এখানে ঝাপসা হয়ে গেছে, তার জন্য কন্ট্রোল জে একবার করে নেবো। দেন এই দুটোকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। দেন আর একবার শিফট অল্ট এস, তারপর এটাকে সিলেক্ট করে ছোট করে নেবো। দেন এখানে বসিয়ে নেবো। তারপরে এটা অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে নেবো। দেন এটাকে এখানে বসিয়ে নেবো। তারপর অল্ট হোল্ড করে আরও একটা কপি নিয়ে এখানে দিয়ে দেবো। আরও একটা কপি নিয়ে উপরে এখানে দিয়ে দেবো। দেন একটু অ্যাডজাস্ট করে নেবো, এখানে একটা দিয়ে দেবো। তো এই টাকার পিএনজিগুলোকে সিলেক্ট করবো। দেন একটাকে সিলেক্ট করে শিফট হলো, দেন সবগুলোকে সিলেক্ট করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। শিফট অল্ট এস, দেন ইরেজার টুল নিয়ে নেবো, একবার ক্লিক করব। তারপর এখানে যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলোকে ইরেজ করে নেবো। তারপর এখানে এটাকে সিলেক্ট করে ফিল্টার ব্লার মোশন ব্লার অ্যাড করে দেবো। দেন মোশন ব্লার একটু কমিয়ে নেবো। দেন ওকে। তারপর আমাদের মেন সাবজেক্টটাকে সিলেক্ট করব। তারপর এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবো, এর উপরে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করে নেবো। তারপর এর কালারটা চেঞ্জ করে সবুজ করে নেবো। দেন লেয়ারে যাবো, এটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে মাস্কিং করে নেবো, কন্ট্রোল আই। এবার ব্রাশ টুল নিয়ে নেবো। দেন হালকা হালকা করে ইরেজ করে নেবো। এখানে ফ্লোটা একটু কমিয়ে নেবো, ওপাসিটিও একটু কমিয়ে নেবো। দেন হালকা করে ইরেজ করে নেবো। দেন পুরো বডিটা হালকা হালকা করে ইরেজ করে নেবো। এন্ড এই যে ইমেজ আছে, তারপরে এখানে যে এআই ইমেজটা আমরা এখানে বসেছি এটাকে সিলেক্ট করে সাবজেক্টের উপরে নিয়ে আসবো। তারপরে ব্রাশ টুলটা নেবো, এটা একবার ক্লিক করবো, এর উপরে হালকা করে অ্যাড করে নেবো। দেন সাবজেক্টটাকে সিলেক্ট করবো, তার নিচে যে মানি পিএনজিটা আছে এটাকে সিলেক্ট করে একটা লেয়ার নিয়ে নেবো। তারপর ব্রাশ টুল নেবো, ব্রাশ সাইজটা একটু বড় করে নেবো। দেন একবার ক্লিক করবো, এখানে অপাসিটিটা একটু বাড়িয়ে নেবো, লোড একটু বাড়িয়ে নেবো। দেন ক্লিক করবো। দেন এখানে বিফোর আফটার দেখতে পাচ্ছ। দেন আমাদের থাম্বনেল অলমোস্ট কমপ্লিট। এবার এখানে টপ লেয়ারটা সিলেক্ট করে একটা লেয়ার নিয়ে নেবো। দেন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। এখানে গ্রেডিয়েন্ট কালারটা ব্ল্যাক রেখে দেবো। দেন নিচ থেকে উপরে হালকা করে অ্যাড করে নেবো। তারপর আমাদের টেক্সটের গ্রুপটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে ফিল্টার, দেন নয়েজ, তারপরে অ্যাড নয়েজ করে নেবো।
হালকা নয়েস অ্যাড করার পর ওকে করে দেবো। তারপর এখানে ফিল্টারে যাব, গিয়ে এখানে ফিল্টার গ্যালারিতে চলে যাব। তারপর এখানে পেন্সিল এফেক্টটা নিয়ে ওকে করে দেবো। দেন আমাদের টেক্সটের মধ্যে একটা এফেক্ট চলে এসছে। তো আমাদের থাম্বনেল প্রায় কমপ্লিট। তারপর আমাদের এই টেক্সটটাকে সিলেক্ট করে ফিল্টারে যাব, দেন ক্যামেরা র ফিল্টার। তারপর আমরা মিক্সার কালারে যাব, যাওয়ার পর এখানে কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবো, দেন ওকে করে নেবো। তারপরে শিফট কন্ট্রোল অল্ট প্লাস ই প্রেস করবো কিবোর্ডে। দেন এখানে অল লেয়ারে একটা মার্জ লেয়ার চলে আসবে, দেন এটাকে সিলেক্ট করে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার। এখানে আমরা পুরো থাম্বনেলের কালার গ্রেডিংটা করব। দেন বিফোর আফটার ওকে করে নেবো। দেন আমাদের থাম্বনেল কমপ্লিট। ফুল রিভিউটা দেখে নাও। তো এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। দেখলে তো কিভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাসকে একটা আই ক্রাচিভ থাম্বনেলে বদলে ফেললাম। এআই টুল তোমাকে হয়তো কিছু এলিমেন্ট দিতে পারে, কিন্তু সেগুলোকে পারফেক্টলি প্লেস করে মানুষের চোখ আটকানোর মতো একটা স্টোরি তৈরি করা, সেটা তোমার আসল স্কিল। আশা করি আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের থাম্বনেল ডিজাইনকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। আজকের ভিডিও থেকে কোন টেকনিকটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে? টেক্সট এফেক্ট, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডিং নাকি ফেস ম্যানিপুলেশন? আমাকে এক্ষুনি কমেন্টে জানাও। আর হ্যাঁ, এরকম থাম্বনেল বানালে অ্যালগোরিদম এমনিতে তোমার ভিডিও পোস্ট করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ গ্রাফিক্স ডিজাইনের এরকম অ্যাডভান্স টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।